পৃথিবী সৃষ্টির সাথেই কিছু মহামানব জন্মগ্রহণ করেন, যারা সকলের মঙ্গল কামনায় নিজেদের বিলিয়ে দেন, আলোকিত করেন পৃথিবীকে। এমনই একজন সৎধর্মে আলোকিত কীর্তিমান মহামানব, মহাপুরুষ, শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর বনভন্তে। আলোকিত কীর্তিমান এ মহাপুরুষের অনবদ্য জীবন নিয়ে আমাদের এই প্রয়াস। শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর বনভন্তের প্রতি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা। পৃথিবীতে মহাপুরুষের জন্ম সত্যিই দুর্লভ। মহাপ্রজ্ঞা পুরুষ, প্রবর সর্বত্র জন্মগ্রহণ করেন না। যেখানে সেই মহাপুরুষের জন্ম হয়, সে দেশ ও জাতি সুখী ও সমৃদ্ধ। পার্বত্য জেলার রাঙামাটি শহরে অবস্থিত রাজবন বিহারে বসবাসরত পরম পূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর, যিনি বনভন্তে নামে পরিচিত, বর্তমান সময়ে বর্তমান বিশ্বে একজন তিনি তেজদীপ্ত উজ্জ্বল নক্ষত্র সম অনন্য মহাপুরুষ। তিনি একজন শ্রাবক বুদ্ধ এবং নিঃসন্দেহে একজন স্বরাভিজ্ঞ অরহৎ। প্রিয় দর্শক, শ্রীমৎ সাধনানন্দ মহস্তবী বনভন্তের এই জীবন কাহিনী নিয়ে আমাদের এই প্রয়াস। সেদিন ছিল বৃহস্পতিবার। কথায় আছে, এই শুভ দিনে ধর্মসুধায় জগৎ আলোকিত করার জন্য ধর্মরাজ তথাগত ভগবান গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে মহাপুণ্যবতী মহারানী মহামায়া দেবীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। তেমনি এই শুভ দিনে মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করলেন ওই পুণ্যাত্মা মানব শিশু। বিংশ শতাব্দীতে পার্বত্য চট্টগ্রাম তথা পৃথিবীর বুকে বৌদ্ধ ধর্মের ইতিহাস পুনর্লিখনের জন্য দুঃখগ্রস্ত মানবদের সত্য ধর্মের চেতনায় নতুন রূপে জাগরিত করার জন্য তিনি শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর বনভন্তে। বিংশ শতাব্দীর এই পার্বত্য চট্টগ্রাম তথা বাংলার বৌদ্ধদের ধর্মীয় জীবনে এক ক্রমবর্ধমান অবক্ষয় লগ্নে আজ থেকে প্রায় ৯০ বছর পূর্বে কর্ণফুলী নদীর তীরে সবুজ শ্যামল বনানীতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য শহর রাঙামাটির ৬ মাইল দক্ষিণে ১১৫ নং মগবান মৌজার মোরঘোনা নামক একটি গ্রামে ১৯২০ সনের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন এক পুণ্যাত্মা মানব শিশু। ইনি যে সে শিশু ছিলেন না, স্বয়ং পারমী সম্ভার পরিপূর্ণ করা অরহৎ লাভের হেতু বিশিষ্ট এক সত্য। জন্মের পরে এক শুভ দিনক্ষণ দেখে পিতামাতা শিশুটির নাম রাখলেন রথীন্দ্র। রথীন্দ্র মোরঘোনা গ্রামে চাকমা জাতিতে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। রথীন্দ্রের পিতা কৃষিকাজ করে পরিবারের ভরণ পোষণ করতেন, তাই বলে পরিবারের কোনো দুঃখ দারিদ্রতা ছিল না। রথীন্দ্রের পুণ্যবান পিতার নাম হরমোহন চাকমা এবং পুণ্যবতী জননীর নাম বীরপদী চাকমা। তার পিতামাতা উভয়ই ছিলেন সে যুগের শীলবান, ধীমান ও ধর্মপ্রাণ লোক। রথীন্দ্র হলেন পিতামাতার প্রথম সন্তান, তাই তিনি বাবা মার বড় আদরের চোখের মণি ছিলেন। তার অপরাপর আরো 5 ভাই বোন ছিলেন। ছোটকাল থেকেই রথীন্দ্র একটু উদাসীন ও ভাবুক প্রকৃতির ছিলেন। আচার আচরণে, চাল চলনে, কথাবার্তায় ও কার্যকলাপে ছিলেন চুপচাপ, শান্তশিষ্ট ও গম্ভীর প্রকৃতির। নির্জন, নিরিবিলি, নীরব স্থানে চুপচাপ করে থাকতেই পছন্দ করতেন তিনি। প্রায় সময় কিসের চিন্তায় যেন মগ্ন থাকতেন। দেখলে যেন মনে হয় কিসের সমাধান যেন তিনি খুঁজে বেড়াচ্ছেন। প্রবল অনুসন্ধিৎসু মনা, প্রত্যুৎপন্নমতি, পরোপকারী, সহানুভূতিশীল, সাহসী ও মেধাবী ছিলেন। তদানীন্তন সমাজে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার তেমন গুরুত্ব না থাকায় লেখাপড়ার প্রতি অভিভাবক বা সমাজে কারো তেমন সচেতনতা ছিল না। এমনই অবস্থায় রথীন্দ্র সবকিছু পেরিয়ে ক্রমশ উপরের ক্লাসে উত্তীর্ণ হতে থাকলেন। তাই কোনো বই মনোযোগ সহকারে পড়লে তা অনায়াসে মুখস্থ ও আয়ত্ত করতে পারতেন। বড় বড় বিজ্ঞানীদের জীবনী ও তাদের আবিষ্কার সম্বন্ধীয় এবং বিখ্যাত লেখক, কবি ও সাহিত্যিকের নানা রকম বই পড়তেন। অবসর সময়ে কোনো নিরিবিলি স্থানে নীরবে ধ্যানমগ্ন থাকতেন অথবা গাছের ছায়ায় বসে সেসব বই পড়তেন। তিনি বৌদ্ধ ধর্মীয় গ্রন্থাদির পাশাপাশি হিন্দু, খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনেক গ্রন্থাদি অধ্যয়ন করার সুযোগ পেলেন। বইয়ের পাতায় যেন কোনো অবস্থাতেই ভাঁজ না পড়ে অথবা ছিঁড়ে না যায়, সে ব্যাপারে খুব সজাগ থাকতেন। বইগুলো অত্যন্ত যত্ন সহকারে রাখতেন। বিভিন্ন ধরনের গ্রন্থাদি পাঠ করার ফলে তাঁর মনে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই এ ধর্মে কোনো সার বস্তু ও সত্য আছে। অল্প বয়স থেকে তিনি ধর্মীয় গান গাইতে ভালোবাসতেন। গুনগুনিয়ে গাইতে গাইতে হারিয়ে যেতেন তার নিজস্ব ভুবনে। আসলে এ জগৎ সংসার ক্ষণিক স্বভাবের। কত দুঃখ, কত কষ্ট, কত সংঘাতের মধ্যে দিয়েই না এ জীবন অতিবাহিত হয়।
দুঃখ থেকে মুক্তির অন্বেষায় ইহজীবনে নির্বাণ সাক্ষাৎ করার প্রতিজ্ঞা নিয়ে 29 বছর বয়সে ভরা যৌবনে গৃহত্যাগ করে তিনি চট্টগ্রাম শহরের নন্দনকাননস্থ বৌদ্ধ বিহারের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহস্তবীর মহোদয়ের নিকট প্রবজ্জা গ্রহণ করেন। শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে দুর্লভ প্রবজ্জা লাভ করলেন তিনি যেদিন, সে দিনটি ছিল তাঁর জীবনের অত্যন্ত স্মরণীয় ও আনন্দঘন দিন। সেটা ছিল 1949 সালের ফেব্রুয়ারি কি মার্চ মাসের কথা। বহু আকাঙ্ক্ষিত প্রবজ্জা লাভের এবং দুঃখ মুক্তির এক বিরাট ও মহৎ আশা বুকে নিয়ে অবশেষে তাঁর গৃহী জীবনের পরিসমাপ্তি ঘটে। তিনি রূপান্তরিত হয়ে গেলেন রথীন্দ্র থেকে রথীন্দ্র শ্রামণ নামে। কিন্তু সেখানে বিমুক্তি লাভের কোনো মার্গ খুঁজে না পেয়ে গুরুর অনুমতি নিয়ে ধ্যান সাধনার নিমিত্তে অনুপস্থানের খোঁজে বেরিয়ে পড়েন। অবশেষে নিজ জন্মভূমি মোরঘোনা গ্রামের পার্শ্ববর্তী ধনপাতার নীরব নির্জন ও গভীর অরণ্যে প্রবেশ করে ভগবান বুদ্ধ ও তাঁর শ্রাবক সারিপুত্র মহামোগ্গলায়ন, মহাকশ্যপ, আনন্দ, অনুরুদ্ধ, রাষ্ট্রপাল প্রমুখ মহাজ্ঞানীদের প্রকৃত গুরু মেনে দুর্লভ প্রবজ্জা জীবনকে সার্থক করতে দুঃখ মুক্তির সাধনা করেন। তিনি ধানপাতায় 1949 হতে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত ধ্যানে নিরত থাকেন। এরপর বহু স্থানে তিনি ধ্যান সাধনায় রত ছিলেন। পরবর্তীতে রাঙামাটিস্থ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের একান্ত প্রার্থনা ও আমন্ত্রণে তিনি 1977 খ্রিস্টাব্দে শুভ বৈশাখী পূর্ণিমার প্রাক্কালে রাঙামাটির রাজবন বিহারে চলে আসেন এবং এখনো তিনি অবস্থান করছেন। বৌদ্ধ ধর্মীয় গুরুদের মধ্যে বনভান্তে হচ্ছে, আমি মনে করি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। ওনার সামনে গেলে আমরা অনেকে নিজেকে অনেক ছোট মনে করি, কারণ ওনার উপস্থিতিতে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তির মধ্যে কোনো ধরনের হিংসা নেই এবং এই ব্যক্তি মানুষ আর মানুষ এবং মানুষ আর সব ধরনের প্রাণী বা সত্তা, এদের প্রতি যে একটা মৈত্রীভাব, যেটা আমরা বলবো যে বৌদ্ধ ধর্মের বা নীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, সেটা উনার আগে অন্য কোনো ধর্মগুরু আমাদেরকে এত স্পষ্টভাবে বোঝাতে পারেননি। এবং বুদ্ধের বাণী যেগুলো আমরা বইয়েতে পড়েছি বা অনেক সময় না বুঝে আমরা পালি ভাষায় সূত্রপাঠ করেছি বা শুনেছি, উনি সর্বপ্রথম অত্যন্ত সাধারণ সাবলীল ভাষায় ব্যাখ্যা করেছেন, যেটাকে বলে যে লোকোত্তর ধর্ম। এবং আমাদের একটা আস্থা সৃষ্টি হয় যে তাদের সেই কল্যাণ মিত্রের আমরা জ্ঞান বুদ্ধি বা গাইডেন্স পেয়ে আমরা আমাদের এমনকি দৈনিক জীবনযাপনও করতে আমরা সহায়ক ভূমিকা পাই। তিনি বৌদ্ধ ধর্মের চরম ও পরম লক্ষ্য লোকোত্তর ধর্মনির্বাণ সাক্ষাৎ করত। জনগণের সুখ ও মঙ্গল কামনায় বর্তমানে বৃদ্ধ বয়সে উপনীত হয়েও ক্লান্তিবিহীনভাবে চতুরার্য সত্য, প্রতীত্ব, সমুৎপাদক নীতি, আর্য অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণের গুরুত্ব ও তাৎপর্য এবং জগতের অনিত্য, দুঃখ ও অনাত্মা এ ত্রিলক্ষণ ধর্ম তথা সদ্ধর্ম বাণী দিকে দিকে প্রচার করে আসছেন। শুধু তাই নয়, জনগণের প্রতি করুণা পরায়ণ হয়ে তাদেরকে পুণ্য অর্জনের সুযোগ করে দেয়া তথা সুগতি ও মোক্ষ লাভের জন্য তিনি বুদ্ধের জীবদ্দশায় মহা উপসিকা মৃগার মাতা বিশাখা প্রবর্তিত প্রথায় কঠিন জীবর দান, পুণ্য কাজে মারের অন্তরায় বিনাশকারী মহাঋদ্ধিশালী উপগুপ্ত ভান্তিকে আমন্ত্রণ করা, সারা রাত ব্যাপী পরিত্রাণ সূত্র শ্রবণ সহ বিভিন্ন প্রকার দান, পূজা ও প্রথার পুনঃপ্রবর্তন করেন। পূজ্য বনভন্তে হলেন আত্মদমন, ইন্দ্রিয় দমন ও চিত্ত দমনকারী একজন আর্য পুৎকল লোভ ও মোহধ্বংসকারী একজন পুরুষ, সর্বতৃষ্ণা ক্ষয়কারী একজন মানব, নানাবিধ ঋদ্ধি শক্তি, দিব্য চক্ষু, দিব্য কর্ণ, পরচিত্ত বীজানন, পূর্ব নিবাসানুস্মৃতি ও আসবক্ষয় জ্ঞান, এই 6 অভিজ্ঞা বা ঊর্ধ্বভাগীয় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী একজন অরহৎ।
এবং চিত্তশান্তির আধার নির্বাণ প্রত্যক্ষকারী একজন সাধু পুরুষ প্রবর। সর্বোপরি বলতে হয় তিনি হলেন লোকশ্রেষ্ঠ মহামুনি গৌতম বুদ্ধের ধর্মে অভিজ্ঞ একজন প্রাজ্ঞ পুরুষ, শ্রাবক বুদ্ধ, তাই তিনি বুদ্ধপুত্র। একথা নিঃসন্দেহে বলা যায় যে বর্তমান সময়ে তিনি দশবল বুদ্ধের ধর্মশাসন ত্রিবৃদ্ধিকারীদের মধ্যে অগ্রদূত। পরম পূজ্য বনভন্তে একদিনে এই অবস্থানে পৌঁছননি। বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ হতে দেখলে পূর্বজন্ম জন্মান্তরে পারমী পূরণ বিনা তা সম্ভব নয়। সে কথা উল্লেখ না করেও বলা যায় ইহজীবনেও তাকে কঠোর পরিশ্রম ও সাধনা করতে হয়েছে অর্হত প্রাপ্ত হতে গিয়ে। তা তাঁর স্বীয় মুখের বয়ান হতে শোনা যায়। বুদ্ধের উপদেশ শিক্ষা ঠাকুর কয় বুদ্ধ হইলে বইয়ের রং হয়ে যাবার, বইয়ের অত্যন্ত কোনো আশ্রয় নেই। আমার প্রবোধটা 29 বছর বয়সে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বাংলায় অনুবাদকৃত যে সকল গ্রন্থ গৃহকালে আমার হাতে এসেছে সেগুলো অধ্যয়নের পাশাপাশি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্মশাস্ত্র সম্পর্কিত গ্রন্থ যথেষ্ট অধ্যয়ন করেছি। তিনি আরো বলেন, বৌদ্ধ ধর্মের শান্ত প্রণীত জ্ঞান গম্ভীর বাস্তববাদ আমার চিত্তকে ক্রমে আকৃষ্ট করার ফলে ভরা যৌবনে প্রবজ্জা গ্রহণ করার সিদ্ধান্ত নেই। এমন বয়সে প্রবজ্জা গ্রহণকে তৎকালীন সমাজ মোটেই বিশ্বাস করত না। ফলে এই সমাজে আমি ছিলাম প্রথম চাকমা যুবক যে কিনা চিরকুমার প্রবজ্জিত এবং সেই জীবনের চির অধিষ্ঠিত। তিনি আরো বলেন, আমার এ প্রবজ্জা জীবনকে গতানুগতিক ভিক্ষু শ্রামণ জীবনে পরিণত করার অভিলাষ ঘূর্ণাক্ষরেও মনে কখনো স্থান পায়নি। আমার সামনে বুদ্ধ এবং তাঁর শিষ্যগণ সারিপুত্র, মহামোগ্গলায়ন, মহাকশ্যপ, আনন্দ, অনুরুদ্ধ প্রমুখ আদর্শ মহাপুরুষগণের জীবনাচরণে সদা ধরে রাখতাম। তাঁদের জীবনাচরণ নিজের মধ্যে আয়ত্ত করতে উৎসাহী হয়ে আমার অরণ্যবাস অনিবার্য হয়ে পড়ে। কারণ গ্রাম্য বিহারে প্রবজ্জিতের শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন উপযোগী কোনো পরিবেশ তখন কোথাও খুঁজে পায়নি। এমনকি তেমন কোনো উপযুক্ত গুরুর সন্ধানও পায়নি যিনি আমাকে ধ্যান সাধনায় সাহায্য করতে পারেন। ফলে অরণ্যান্বিতে একাকী জীবনে সুনির্দিষ্ট কোনো ধ্যান পদ্ধতির অনুশীলন দ্বারা চিত্তের লোভ, দেশ ও মোহকে ধ্বংস করার বা ধ্যান সাধনার সুনির্দিষ্ট স্তরগুলো অতিক্রম করার জন্য কোনো নির্দেশনা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। নিজেকে নিজেই বিচার বিবেচনা করে পথ চলতে হয়েছে আমাকে। লোভ, দেশ, মোহ পাশ হতে চিত্তকে মুক্ত করতে গিয়ে তাই প্রয়োজন হয়েছে সুদীর্ঘকাল কষ্টদায়ক অরণ্যবাস। নন্দনকাননস্থ বৌদ্ধবিহারে তাঁর দীক্ষাগুরু শ্রীমৎ দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্তবীরের সান্নিধ্যে প্রায় 3 মাস কাল কাটিয়েছিলেন। এই কয়েকদিনে অনেক কিছুই তাঁর স্মৃতির অ্যালবামে জমা হয়েছে। বিহারে অবস্থানকালীন সময়ে তিনি গুরুর অত্যন্ত বিশ্বস্ত ও স্নেহধন্য ছিলেন। এজন্য গুরু দীপঙ্কর ভন্তে কোথাও গেলে বিহারের সমস্ত দায়িত্ব দিয়ে যেতেন তাকে। অনেক ঘটনায় তার মনে উকি দেবে এতে সন্দেহ নেই। জীবন চলে যায় জীবনের নিয়মে, আর তিনি চলেছেন নির্বাণের সন্ধানে। অবশেষে সবকিছু পেছনে ফেলে তিনি বহু স্মৃতি ঘেরা চট্টগ্রাম বৌদ্ধবিহার ত্যাগ করেন। তিনি তার সকল গুরুদের অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি করতেন। এমনও দেখা গেছে বয়সে তিনি বড় হলেও সাধনায় কিংবা বর্ষাবাসে তার চাইতে যিনি বড় তিনি বয়সে ছোট হলেও বনভন্তে তাদের সকলকে শ্রদ্ধা করতেন। দীর্ঘদিন তিনি ভগবানের ফরাসিং গিয়ারে অবস্থান করতেন এবং বেতাগির একটা সাধারণ কুটিতে তিনি অবস্থান করতেন। এই সাথে তার সাথে আমার পরিচয়। তিনি তখন ধান পাতা, তখন বাঁধ হয়নি, কর্ণফুলের ড্যাম হয় নাই, ড্যামের পরিকল্পনা হচ্ছে। ওখানে আমরা প্রায়, আমি তখন কলেজের ছাত্র, কারণগড়া সরস্বতী কলেজের ছাত্র, আমরা প্রায় 21-22 জন ছাত্র একত্রে ধান পাতা তার সাথে দর্শন করতে যাই। তখন তিনি অত্যন্ত ধ্যানলব্ধ অবস্থা থাকতেন। তিনি কথাবার্তা তত বেশি বলতেন না। তাকে দেখে চলে আসছে। তিনি ভিক্ষু জীবনে আমার থেকে
আমি ওনার অনেক আগেই উপসম্পদা গ্রহণ করি, অর্থাৎ দীক্ষিতার নামে দীক্ষিত হই। সেজন্যই তিনি আমার বর্ষাব্রত হিসেবে হিসেব করলে তিনি আমার থেকে কিছুটা আমার থেকে আমি এক ধাপ সামনে, কিন্তু ধ্যানে, কর্মে, জ্ঞানে পরম পুরুষ সাধারণানন্দ মহাতেরও আমার বহু বহু ঊর্ধ্বে শ্রদ্ধেয় ব্যক্তিত্বের আসনে প্রতিষ্ঠিত। ওনার সাথে আমার এই সম্পর্ক, পিতা পুত্রের যে একটা সম্পর্ক, এই একটা সম্পর্ক আমার, আমি তাকে জানি, তাকে অত্যন্ত আমি পালন করি। এভাবে তিনি মানুষের কল্যাণ কামনায় রত। রাঙামাটির কাপ্তায়ে অবস্থিত চিতমরম বৌদ্ধ বিহার হল মূলত মায়ানমারে অবস্থিত চিতমরম বিহারের একটি শাখা। শ্রীমৎ সাধনানন্দ মহাস্তবীর বনভন্তে চিতমরম বৌদ্ধ বিহারে বেশ কয়েকদিন অতিবাহিত করেছিলেন। বিহারাধ্যক্ষ ভন্তের সাথে তিনি লোকোত্তর ধর্ম বিষয়ক ধ্যান সাধনা, চতুরার্য সত্য ও আরণ্যিক জীবন প্রভৃতি নানা বিষয়ে আলাপন করতেন। তাঁর এরূপ লোকোত্তর ধর্ম বিনয় সম্মত আচার আচরণ প্রত্যক্ষ করে তাঁকে পণ্ডিত মংস্যাং বলে সম্বোধন করেন। শ্রদ্ধেয় বনবন্তে হচ্ছেন একজন মহামানব। ওনার যখন শ্রমণ অবস্থায় ছিলেন তখন উনি জঙ্গলে এবং বিভিন্ন জায়গায় ধ্যান সাধনা করেছেন। বুদ্ধর পদ্ধতি মতে উনি ধ্যান সাধনা করেছেন চারি সতিপত্তন অনুসারে: কায়ানু দর্শন, বেদনা দর্শন, চিত্তানু দর্শন, ধর্মানু দর্শন মানে অনুশীলন করে উনি লোকোত্তর জ্ঞান পেয়েছেন, যাকে বলা হয় সরাবিজ্ঞা অরহত। চিতমরমের ভন্তেকে ধর্ম বিষয়ে নানা গভীর তাত্ত্বিক প্রশ্ন করেন তিনি। এতে ভন্তে প্রায় আশ্চর্যান্বিত ও বিস্মিত হতেন। তিনি তাকে বলতেন, পণ্ডিত ম্যাংসাং, তুমি নিশ্চয়ই পূর্বজন্মে ত্রিপিটক বিশারদ ভিক্ষু ছিলে। তুমি যে লোকোত্তর জ্ঞান লাভের জন্য অরণ্যে অবস্থান করে ধ্যান সাধনার কথা বলছো, তা খুবই ভালো ও প্রশংসিত কাজ। আমি নিজেও তা করতে সক্ষম হচ্ছি না। বনে জঙ্গলে ধ্যান সাধনা করে লোকোত্তর জ্ঞান অর্জন করা খুবই কঠিন কাজ, তবে অসম্ভব নয়। মনে হয় তোমার পূর্বজন্মের পারমি আছে, তুমি সাধনা করলে অবশ্যই মার্গফল লাভ করতে পারবে। সাধারণত দেখা যায় যে ভিক্ষু শ্রামণগণ বিহারে অবস্থান করেন, কিন্তু বনভন্তে কোনো বিহারে অবস্থান করতেন না, থাকতেন গভীর অরণ্যে। গভীর অরণ্যে কিংবা বনে জঙ্গলে একাকী থাকতেন বলে লোকেরা তাকে বনশ্রামণ নামে সম্বোধন করতেন। সকল ধর্মের, সকল বর্ণের, ইহজগতের সকল প্রাণীর জন্য তার শান্তির বাণী নিয়ে উনি কাজ করছেন, যাতে করে আমাদের এই পার্বত্য এলাকা সহ সারা বাংলাদেশে, সারা পৃথিবীর লোক শান্তিতে বসবাস করতে পারে বুদ্ধের নীতি এবং আদর্শকে নিয়ে। আমি চ্যানেলগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধানপাতা ও মাইমি এলাকায় থাকাকালীন তাঁর কাছে বহু দূর দূরান্ত হতে ভক্তবৃন্দ আগমন করতেন। বনভন্তে সেসব ভক্তদের ধর্মদেশনা প্রদান করে তাদের চিত্তে ধর্মচেতনা জাগাতে সচেষ্ট থাকতেন। বনভন্তের দেখাশোনার দায়িত্ব আমি আছি। বানতে দেশনা করে ভক্তদের, দেশনা শেষ হলে তারপরে বানতে রুমের মধ্যে ঢুকে যাবে, বিশ্রাম করবে। আমি রাজবনবিহার ভিক্ষু সংঘর পক্ষ থেকে আমি সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং বাংলাদেশের সকল জাতির প্রতি, সকল সম্প্রদায়ের প্রতি আশীর্বাদ প্রদান করছি। সকল প্রাণী সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি হোক। তাঁর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল রাজবন বিহারে একটি হাসপাতাল স্থাপন করা। বর্তমানে রাজবন বিহারে 10 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চিকিৎসা সেবার জন্য 2000 সালে শ্রদ্ধেয় বনভন্তের নির্দেশনায় এই হাসপাতাল স্থাপিত হয়। ঠিক তেমনি তার বহুদিনের আকাঙ্ক্ষা এ এলাকায় একটি পালি কলেজ নির্মাণের। বর্তমানে এই এলাকায় রাজবন বিহার পালি কলেজ নামে এই কলেজের প্রতিষ্ঠা নির্মাণের কাজ শুরু হয়েছে। সদ্ধর্ম বাণী শ্রবণ ও ধারণ করতে পারলে তা জনসাধারণের জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু সহ নানাবিধ দুঃখ রাশি হতে পরিত্রাণ লাভ করার সহায়ক হয়।
জাতি গোত্র ধর্ম বর্ণের বাধা ডিঙিয়ে বিস্ময় জাগানো সিদ্ধিপুরুষ পরম পূজ্য বনভন্তের নিকট জাতি ধর্ম নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। তাই তিনি বলেন, জগতে দৃশ্যমান সকল সত্য জীব কিংবা মানুষ নারী পুরুষ সবই নামরূপের সমন্বয়ে গঠিত। প্রিয় দর্শক, এই মহাপুরুষের জীবন কাহিনী তুলে ধরা অতি অল্প সময়ে সত্যি অসম্ভব, কিন্তু আমরা চেষ্টা করেছি তার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা। আমরা শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর বনভান্তের দীর্ঘায়ু কামনা করি। মহামানব বনভান্তে আমাদের তার কীর্তি গাথার জন্য সকলের হৃদয়ে থাকবেন চিরজাগরিক হয়ে, আর ইতিহাসের পাতায় থাকবেন স্বর্ণাক্ষরে লেখা তার নাম, বনভান্তে বনভান্তে বনভান্তে।